আজ তো দেখছি পেয়ারা গাছগুলোতে অনেক পেয়ারা ধরেছে, কিন্তু আমি তো এই গোলাপি রঙের পেয়ারাগুলো বাজারে বিক্রি করতে পারবো না। তাই এই সবুজ রঙের পেয়ারাগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসি। পেয়ারা নিয়ে যাও, পেয়ারা, মিষ্টি মিষ্টি পেয়ারা। একটা পেয়ারা মাত্র 10 টাকা। পেয়ারা নিয়ে যাও, পেয়ারা। টুনি, দেখি দেখি তোর গাছের পেয়ারা খেতে কেমন মিষ্টি। ইগল দাদা, তুমি পেয়ারা খেয়ে তারপর পেয়ারা কিনতে চাইছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা পেয়ারা দিচ্ছি, তুমি খেয়ে দেখো। আমি কোনো মিথ্যে কথা বলছি না, এই পেয়ারাগুলো সত্যি অনেক মিষ্টি। এই নাও ইগল দাদা, তুমি এই পেয়ারাটা খেয়ে দেখো। আরে টুনি, সত্যি তো এই পেয়ারাটা খেতে অনেক মিষ্টি। আমি তো ভেবেছিলাম তুই মিথ্যে কথা বলে আমার কাছে পেয়ারা বিক্রি করছিস, কিন্তু এখন তো দেখছি তুই কোনো মিথ্যে কথা বলিসনি। টুনি, আমাকে 100 টাকার পেয়ারা দে তো দেখি। ঠিক আছে ইগল দাদা, আমি তোমাকে এক্ষুনি 100 টাকার পেয়ারা দিচ্ছি। এরপর টুনি ঈগলকে পেয়ারা দেয়, আর ঈগল পেয়ারা নিয়ে টুনিকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। মা টুকি, আজ তো আমি বাজারে পেয়ারা বিক্রি করতে যাইনি, তোকে এখন আমি কি খেতে দেই বলতো? মা, এখন আমার খেতে পাইনি, তাই এখন আমি কিচ্ছু খাবো না। সে কি কথা রে মা, তুই তো সকাল থেকে কিছুই খাসনি, তবুও তোর খিদে পায়নি? বুঝেছি, তুই আমাকে মিথ্যে কথা বলছিস, ঘরে কোনো খাবার নেই, তাই মাকে মিথ্যে কথা বলে খুশি করতে চাইছিস, তাই না? না মা, আমি মিথ্যে কথা বলছি না, আসলে আমি এখন বন্ধুদের সাথে উড়োজাহাজ দেখতে যাব, তো তাই এখন আমি খাবো না। উড়োজাহাজ দেখে এসে তারপর খাবার খাবো। ও আচ্ছা, তাই বল, কিন্তু টুকি তুই ওখানে গিয়ে আবার বেশি দেরি করিস না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, আমি বেশি দেরি করব না, শুধু উড়োজাহাজ দেখিয়ে চলে আসবো। ওই দেখ কন্যা, উড়োজাহাজ উড়ে যাচ্ছে। উড়োজাহাজটা কত বড় আর খুব সুন্দর, তাই না রে? আমার তো উড়োজাহাজ দেখতে অনেক ভালো লাগে রে, অনেক ভালো লাগে। হ্যাঁ রে টুকি, আমার অনেক ভালো লাগে, তাই তো আমি প্রতিদিন উড়োজাহাজ দেখতে এখানে আসি। টুকি ও তার বন্ধুরা আকাশে উড়োজাহাজ উড়তে দেখে অনেক খুশি ছিল। টুকি তো বন্ধুদের সঙ্গে উড়োজাহাজ দেখতে গেল, একটু পরেই তো টুকি ঘরে চলে আসবে আর খেতে চাইবে। তখন আমি টুকিকে কি খেতে দিব? না, আমি বরং সুধা দিদির কাছ থেকে কিছু খাবার নিয়ে আসি। এ কি সুধা দিদি, তুমি এভাবে বসে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। তোকে কি আর বলবো টনি, আমার দুঃখের কথা। আমার যে কপালটাই পোড়া, তাই কাঁদছি রে। এভাবে বলো না দিদি, তুমি আমাকে সব কথা খুলে বলতে পারো, দেখবে তোমার অনেক হালকা লাগবে। ঠিক আছে টনি, তুই যখন বলছিস আমি তোকে সব বলবো। আসলে টনি, আমি অনেকদিন থেকে মা হতে চাইছি, কিন্তু কিছুতেই মা হতে পারছি না। তাই আমার স্বামী আরেকটা বিয়ে করতে চাইছি। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। কিন্তু টনি, তুই আমার কথা শুনে কাঁদছিস কেন? আসলে দিদি, তোমার কথা শুনে আমার দুঃখের কথা মনে পড়ে গেল দিদি। তোর আবার কিসের দুঃখের কথা মনে পড়ে গেল টনি, বলতো আমাকে। আসলে দিদি, আমিও যে তোমার মতো হতভাগী ছিলাম। তুই কি করে আমার মতো হতভাগী হলি টনি? তোর তো মেয়ে আছে। সে অনেক কথা দিদি, শোনো তবে, আমার মা হওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আমি কিছুতেই মা হতে পারছিলাম না। টুনি, তুমি তো কিছুতেই মা হতে পারছো না, তাই আমি আর তোমার সাথে থাকতে চাই না। আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসব, আর সে আমাকে সন্তান দিতে পারবে। সে তোমার মতো অলক্ষী হবে না। টোনা, তুমি এসব কি বলছো? আমি থাকতে তুমি আরেকটা বিয়ে করতে চাইছো? তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে টোনা? সৃষ্টিকর্তা আমাকে সন্তান দেননি, এতে আমার কি দোষ? আমার কি দোষ বলো? আমি এত কিছু শুনতে চাই না টুনি। তুমি যদি সন্তান জন্ম দিতে না পারো, তবে আমি সত্যি সত্যি আরেকটা বিয়ে করে নিয়ে আসবো, এই বলে দিলাম। সেদিন এ কথা বলে টোনা সেখান থেকে চলে যায়।
আর আমি কষ্ট পেয়ে নদীর পাড়ে যাই নিজেকে শেষ করে দিতে। তখনই সেখানে একটা পরী চলে আসে। কি হয়েছে পাখি তোমার? তুমি এভাবে আত্মহত্যা করতে কেন চাইছো? আমাকে বলো তো। কারণ আমি আর এ জীবন রাখতে চাই না। এই পৃথিবীতে আমাকে আর কারোরই প্রয়োজন নেই। কে বলেছে তোমাকে আর কারো প্রয়োজন নেই? আর তোমার এত কষ্টই বা কিসের? আমাকে কেউ চায় না, কারণ আমি কখনো মা হতে পারবো না। ও আচ্ছা, এই ব্যাপার। আমি যদি বলি তুমি মা হতে পারবে, সেটা কি করে সম্ভব পরী রানী? এরপর পরি একটা জাদু করে পেয়ারা গাছ নিয়ে আসে আর সেই পেয়ারা গাছটা আমাকে দেয়। এই নাও পেয়ারা গাছ, আর এই গাছ তুমি রোপণ করবে। দেখবে এই গাছে গোলাপি রঙের পেয়ারা হবে। সে পেয়ারা খেলে তুমি গর্ভবতী হতে পারবে। তুমি সত্যি বলছো পরী রানী? এই গাছের পেয়ারা খেলে আমি গর্ভবতী হতে পারবো? হ্যাঁ, আমি একদম সত্যি কথাই বলছি। কিন্তু এই কথা তুমি কাউকে বলো না, কারণ কেউ যদি এই পেয়ারা গাছের রহস্য জেনে যায়, তবে এই পেয়ারা গাছের পেয়ারা খেলে আর কোনো কাজ হবে না। তবে যদি এই পেয়ারা গাছের পেয়ারা কেউ যদি গর্ভবতী না হতে পারে, তাকে খাওয়াও, তবে সে গর্ভবতী হতে পারবে। কিন্তু তাকে সৎ ও ভালো মনের হতে হবে, তবে এই পেয়ারা গাছের পেয়ারা কাজ করবে। তবে এই পেয়ারা তুমি বিক্রি করতে পারবে না। তোমাকে অনেক ধন্যবাদ পরী রানী, আমাকে সাহায্য করার জন্য। এরপর পরী রানী সেখান থেকে চলে যায়, আর আমি সেই পেয়ারা গাছ নিয়ে এসে বাড়িতে রোপণ করি। আর সেই গাছে অনেকগুলো গোলাপি পেয়ারা ধরে। আমি সেই পেয়ারা খেয়ে মা হতে পেরেছি। দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে আমার গাছের গোলাপি পেয়ারা দিব। সেই পেয়ারা খেলে তুমি গর্ভবতী হতে পারবে। আমি তো তোমাকে অনেক দিন থেকে চিনি, তুমি অনেক সৎ আর ভালো মনের একজন মানুষ। তাই তোমাকে আমার পেয়ারা গাছের পেয়ারা আমি এমনিতেই দিব। সত্যি বলছিস টনি? আমি তোর গাছের গোলাপি পেয়ারা খেলে গর্ভবতী হতে পারবো? হ্যাঁ দিদি, আমি সত্যি কথা বলছি। তুমি আর এভাবে কেঁদো না। এরপর টুনি সেখান থেকে চলে যায়, আর টুনি তার গাছের একটা পেয়ারা নিয়ে গিয়ে সুধাকে দিয়ে আসে। এই নাও দিদি, তোমার পেয়ারা। আর এই পেয়ারা তুমি খেয়ে নিও। তোকে অনেক ধন্যবাদ টনি, তোর এই ঋণ আমি কখনোই ভুলতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। কাউকে সাহায্য করতে পারলে আমার অনেক ভালো লাগে। ঠিক আছে টনি, তবে তুই যাওয়ার সময় কিছু খাবার নিয়ে যাস। ওগো, দেখেছো আমার কি সুন্দর একটা মেয়ে হয়েছে? হ্যাঁ সুধা, তাই তো দেখছি। আমাদের ঘর আলো করে যে একটা রাজকন্যা এসেছে। সুধা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক অপমান করেছি। আমার এমনটা করা একদম উচিত হয়নি। আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না গো। আমি তো কখনো মা হতে পারতামই না। আমি তো মা হতে পেরেছি টুনি পাখির জন্য। টুনির পেয়ারা গাছের পেয়ারা যদি আমি না খেতাম, তাহলে কি আর আমি গর্ভবতী হতে পারতাম বলো? হ্যাঁ সুধা, তুমি ঠিক বলেছ। সৃষ্টিকর্তা টুনি পাখির মঙ্গল করুক, ওর জন্য আজ আমরা সন্তানের মুখ দেখতে পারলাম। এরপর থেকে বিমল ও সুধা তাদের মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। মা, তুমি কোথায় কাজ খুঁজতে গিয়েছো? এখনো কেন বাড়ি ফিরছো না মা? আমার যে খুব খিদে পেয়েছে। এখন আমি কোথায় খাবার পাবো? মা, মা, তাড়াতাড়ি এসো না। ওটা একটা ধনী মানুষের বাড়ি দেখা যাচ্ছে। আমি বরং ওই মানুষের বাড়িতে গিয়ে খাবার চাই। যদি একটু খাবার দেয় তাহলে ভালোই হবে। বাড়িতে কেউ আছেন? আরে, তুমি টুনি পাখির মেয়ে না? একদম টুনির মতো দেখতে তুমি। আন্টি, আমি টুনির মেয়ে টুকি। কিন্তু তুমি আমার মাকে কিভাবে চেনো? তোমার মা এক সময় আমাদের বাড়ির পাশেই ঘর বানিয়ে থাকতো, কিন্তু আমাদের গ্রামের এক লোক তোমার মাকে ধরতে চেয়েছিল।
তাই আমি তোমার মাকে লুকিয়ে বাকি পাখিদের কাছে পাঠিয়ে দিয়েছি। সব পাখিদের সাথে থাকলে কোনো মানুষ তোমাদের ধরতে পারবে না, এই জন্য। তুমি তো তাহলে অনেক ভালো, আমার মাকে তুমি শিকারীর হাত থেকে বাঁচিয়েছো। আমিও তাহলে চলে যাই এখান থেকে, যদি কোনো মানুষ আমাকে ধরে ফেলে। আরে দাঁড়াও, ভয় পেও না। যে মানুষ ধরতে চেয়েছিল সে তো এখন বাড়িতে নেই, অনেক দূরে বেড়াতে গেছে। 10-12 দিন থাকবে সেখানে। আচ্ছা, তুমি কেন আমাদের বাড়িতে এসেছিলে সেটা তো আগে বলো, না বলেই চলে যাচ্ছ যে। ও, এই ব্যাপার। তোমার এত খিদে পেয়েছে আর তুমি খাবার না খেয়ে চলে যাচ্ছিলে। শোনো, এই গরম আর রোদে মানুষরাই ফসল ফলাতে পারছে না, আর পাখিরা কিভাবে ফসল ফলাবে? তাই তো তোমাদের বনে কাজের অভাব দেখা দিয়েছে। তোমার মা হয়তো পুরো বন কাজ খুঁজছে, কিন্তু দেখো কোথাও কাজ পাবে না। তাই বলি কি, তুমি আর তোমার মা প্রতিদিন আমার বাড়িতে এসো, আর এসে খাবার খেয়ে যেও। এখন তুমি ঘরে এসো তো, খাবার খেয়ে তোমার মায়ের জন্য নিয়ে যেও। এরপর টুকি ঘরের ভিতরে যায় আর মনি টুকিকে খাবার খাইয়ে টুনির জন্য কিছু খাবার পুটলিতে বেঁধে দেয়। আর টুকি তা নিয়ে বাড়িতে আসতে থাকে, আর পথে কালুর ছেলে কনকের সাথে তার দেখা হয়ে যায়। কি রে টুকি, পুটলিতে করে এগুলো কে নিয়ে আসলি? কার বাড়িতে খাবার চুরি করতে গিয়েছিলি রে? বল আমাকে, আমিও খাবার চুরি করতে যাব। চুপ কর, আমি তোর মতো চোর নই যে খাবার চুরি করে নিয়ে আসবো। এই খাবারগুলো আমাকে একজন মানুষ দিয়েছে, আমার মায়ের জন্য দিয়েছে, তাই নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু শোন, এখন এই খাবারগুলো আমাকে দিয়ে দে, নাহলে আমি তোর বন্ধুদের বলে দিব তুই একটা চোর, মানুষের বাড়ি থেকে খাবার চুরি করে নিয়ে এসেছিস। তখন তোকে আর কেউ খেলতে নিবে না। না রে কনক, তুই এমনটা করিস না। আমাকে বন্ধুরা খেলতে না নিলে আমি কার সাথে খেলবো? আচ্ছা ঠিক আছে, তুই এই খাবারগুলো নিয়ে নে, তবু আমার খেলা বন্ধ করিস না। এরপর কনক টুকির কাছ থেকে খাবার নিয়ে বাড়িতে চলে যায়, আর টুকিও মন খারাপ করে বাড়িতে চলে যায়। বাবা, কনক, এত সুন্দর খাবার কোথায় পেলি রে বাবা? এরপর কনক সব কথা কালু আর কাকুলিকে খুলে বলে। আমার ছেলে তো দেখছি আমাদের মতোই বুদ্ধিমান হয়েছে। এখন থেকে আমার ছেলেকে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নিতে পারবে। হ্যাঁ কালু, তুমি একদম ঠিকই বলেছো। চলো আমরা এখন খাবারগুলো খেয়ে নেই। এরপর ওরা খাবার খেয়ে নেয়, আর অন্যদিকে টুনি কাজ না পেয়ে বনের ভিতর থেকে একটা ফল কুড়িয়ে নিয়ে বাড়িতে চলে আসে। মা টুকি, এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। এটা তো একটা ফল মা, তুমি এই ফল কোথায় পেয়েছো? সারাদিন কাজ খুঁজে কাজ না পেয়ে বাড়ি ফিরছিলাম, আর হঠাৎ জঙ্গলের ভিতরে এই ফলটি পড়ে থাকতে দেখি, তাই তোর জন্য নিয়ে এলাম। নে মা, ফলটা খেয়ে নে, তোর তো অনেক খিদে পেয়েছে। এই ফলটা আজ খেয়ে ক্ষুধা মেটা, কাল অন্য বনে গিয়ে কাজ করে খাবার নিয়ে আসবো। মা, আমার ক্ষুধা তো মিটে গেছে, তোমার অনেক ক্ষুধা লেগেছে, তাই তুমি এই ফলটি খাও। সকালে তো তোকে না খাইয়ে রেখে গেছি, আর বলছিস ক্ষুধা মিটে গেছে? রাগ করে মিথ্যে বলছিস নাকি রে মা? এরপর টুকি সব ঘটনা টুনিকে খুলে বলে। হ্যাঁ রে মা, মনি দিদি অনেক ভালো, আমাকে একসময় খুব ভালোবাসতো। অনেকদিন থেকে মানুষের গ্রামে যাই না, তবে কাল যাব। আর ওই কালু কাকুলির ছেলে খুব খারাপ, ওরা নিজেরা একটা চোর, অন্যের কাছে ফল চুরি করে খায়, আর তোকে কিনা চোর বলে। ওর সাথে কখনো মিশবি না। আচ্ছা ঠিক আছে মা। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন টুনি আর টুকি মনির বাড়িতে যায়। আরে টুনি যে, এতদিন পর এলে আমার বাড়িতে, তোমাকে দেখে খুব ভালো লাগছে। এসো এসো, ঘরের ভিতরে এসো। এরপর টুনি আর টুকি ঘরের ভিতরে যায়, আর তারা মা মেয়ে খাবার খেয়ে সেখান থেকে চলে আসে। মা মা, ওই দেখো শিকারী আমাদের দিকে তীর নিশানা করেছে।
চলো দাদি, এখান থেকে চল, আমরা পালিয়ে যাই। হ্যাঁ রে মা, চল চল, কখনো এদিকে আসবো না আর। কিছু খারাপ মানুষ আছে যারা আমাদের দেখলেই ধরতে চায়। এই বলে মামি উড়তে উড়তে বাড়িতে চলে আসে। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন টুনি একটা চিঠি লিখে নেয়। মা, চিঠি নিয়ে কোথায় যাচ্ছ? ওই তো মনি দিদিকে দিয়ে আসবো, নয়তো মনি দিদি আমাদের জন্য প্রতিদিন খাবার নিয়ে অপেক্ষা করবে। তাই ভাবছি অন্য বনে কাজ করতে যাওয়ার সময় মনি দিদির বাড়িতে চিঠি ফেলে দিয়ে যাব, তাহলে কোনো শিকারী ধরতে পারবে না। আর কথা বলতে গেলে শিকারী তীর ছুটতে পারে, আর দিদি তখন চিঠি পড়েই সব বুঝতে পারবে। হ্যাঁ মা, ঠিক বলেছ, তবে যাও। এরপর টুনি চিঠিটা নিয়ে মনির বাড়ির উঠোনে চিঠিটা ফেলে দিয়ে চলে যায়। আর মনি এসে চিঠিটা হাতে নেয়। কার চিঠি এটা? পড়ে দেখি তো। প্রিয় দিদি, আমার ভালোবাসা নিও। তোমাদের গ্রামে আর আসবো না, কারণ তোমাদের গ্রামের এক শিকারী কাল আমাদের তাড়া করেছিল। যদি প্রতিদিন তোমার বাড়িতে আসি তাহলে কোনো একদিন আমাদের ধরে খাঁচায় বন্দি করবে, তাই আর আসবো না। তুমি আর খাবার নিয়ে অপেক্ষা করো না দিদি, মন চাইলে আমার বাড়িতে তুমি এসো। আমি আজ অন্য বনে যাব কাজের খোঁজে, হাতে সময় নেই, তাই কিছু লিখলাম না। তুমি ভালো থেকো দিদি। ইতি টুনি। শয়তান শিকারীরা বড্ড খারাপ, পাখিদের ধরে যে কি করবে। পাখিরা কত ভালো, আর তাদের খাঁচায় বন্দি করতে চায় ওরা। ওই শয়তান শিকারীকে খাঁচায় বন্দি করে রাখলে ভালো হতো। এখন টুনিরা যে কি খেয়ে বেঁচে থাকবে। কি ব্যাপার মনি, তুমি কাকে এত গালি দিচ্ছ? আর কে না খেয়ে থাকবে কিছুই তো বুঝতেছি না। এরপর মনি রতনকে সবটা খুলে বলে। ও এই ব্যাপার, তুমি কোনো চিন্তা করো না। আমি বনের পাখিদের জন্য খাবারের একটা দোকান দিয়ে আসব, যেখানে সবাই ফ্রিতে খাবার খাবে। কালকেই যাব টুনির বাড়িতে, আর টুনির বাড়িতেই দোকানটা দিয়ে আসব। টুনি, এই দোকানটা আমি তোমাদের বনের সব পাখিদের জন্য নিয়ে এলাম। এই দোকানে সব রকম খাবার আছে, যার যেটা খেতে ইচ্ছে করবে সে সেটা খাবে, কোনো টাকা লাগবে না, ফ্রিতেই খাবে। আর এই দোকানটা তোমার বাড়িতেই থাকবে। ঠিক আছে দাদা, আমি সবাইকে ফ্রিতে খাবার দিব। দাদা, তোমাদের অনেক ধন্যবাদ আমাদের পাখিদের এত সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তোমরা দুজনেই অনেক ভালো গো। এরপর রতন টুনির বাড়িতে দোকানটি দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি, তাড়াতাড়ি আমাদের খাবার দাও তো। ওই বড় বিস্কুটের প্যাকেটটা দাও, আমরা কয়েকদিন থেকে না খেয়ে আছি, তাই বড় বিস্কুটের প্যাকেটটা লাগবে। ঠিক আছে দাদা, দিচ্ছি। এই নাও তোমাদের বড় বিস্কুটের প্যাকেট। কালু আর কাকুলি বিস্কুটের প্যাকেট নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই বনের সব পাখিরা এসে টুনির কাছ থেকে ফ্রিতে খাবার নিয়ে যায়। আর টুনি টুকিও সেখান থেকে খাবার খেতে থাকে। এভাবেই সবার সুখে দিন কাটছিল। এমনই একদিন কাকুলি শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বলো তো দেখি। আমরা তো খাবার ফ্রিতে খাচ্ছি, আর কোনো কাজও করছি না, কিন্তু এভাবে থাকলে তো আমরা গরিব থেকে আর কখনো ধনী হতে পারবো না। তাই বলি কি, টুনির বাড়িতে ফ্রি দোকানের সব খাবার চুরি করে অন্য বনে নিয়ে গিয়ে একটা দোকান দিব, তাহলে আমাদের আর অভাব থাকবে না, আমরা ধনী হয়ে যাব। ওই দোকানে এত খাবার আছে যে বিক্রি করলে অনেক টাকা হবে। হ্যাঁ কালু, তুমি তো ঠিকই বলেছো। চলো এক্ষুনি কাজ শুরু করে দেই। এখন তো রাত, চুরি করলে কেউ বুঝতেই পারবে না। বাবা কনক, চল চল, তাড়াতাড়ি চল। এরপর কালু, কনক আর কাকুলি মিলে রাতের অন্ধকারে চুপি চুপি টুনির বাড়িতে যায়। আর দোকানটির তালা ভেঙে দোকানের সব খাবার বস্তায় ভরে বাড়িতে নিয়ে আসে। আর এভাবেই সেই রাতটা কেটে যায়। পরদিন সকাল হতেই কালু কাকুলি খাবারের বস্তা নিয়ে অন্য বনে চলে যায়। টুনি, ও টুনি, সর্বনাশ হয়ে গেছে। দেখে যাও, দোকানের সব খাবার চুরি হয়েছে। এ কি, কে এমন সর্বনাশ করলো আমাদের? এই দোকানটি পেয়ে বনের পাখিরা কত সুখে দিন কাটাচ্ছিল।
বনে তো এখন কোনো কাজও পাওয়া যাচ্ছে না, এখন সবাই কি খেয়ে থাকবে? টুনি, চিন্তা করো না, যে আমাদের সবার খাবার চুরি করেছে আমরা তাকে ছাড়বো না। এখন চলো আমরা অন্য বনে কাজের খোঁজে যাই, কাজ না করলে যে না খেয়ে থাকতে হবে। এ কি, কালু এই বনে কখন এলো? দেখো সবাই, কালু তো খাবারের দোকান দিয়েছে আর খাবারও বিক্রি করছে। শয়তান কালু, তোরা আমাদের সবার খাবার চুরি করে এনেছিস আর এই বনে বিক্রি করছিস। এজন্যই বলি যে সকাল হতেই সবাই খাবার নিতে দোকানে আসে, আর কালু কাকুলি কেন আসে না? সবাই চলো আমরা থানায় যাই আর পুলিশকে এনে কালুকে ধরিয়ে দেই। এরপর সবাই মিলে থানায় যায় আর সব কথা পুলিশকে খুলে বলে। পুলিশ সব শুনে টুনিদের সাথে কালুর কাছে আসে। এই খাবার নিয়ে যাও, খাবার, অনেক মজার মজার খাবার। শয়তান চোর কালু, তুই সবার খাবার চুরি করে এনে এই বনে বিক্রি করছিস, আর আমরা তোর চুরি করা খাবার কিনবো এটা তুই ভাবলি কি করে? তোকে তো থানায় নিয়ে গিয়ে মজার মজার খাবার খাওয়াবো, তাই তো তোকে নিয়ে যেতে এসেছি। চল চল আমার সাথে। স্যার, আমাদের থানায় নিয়ে যাবেন না, আমি এই কানে ধরে বলছি, আর এমন ভুল কখনো করব না। টুনি, তোমরা ক্ষমা করো আমাদের, আর স্যারকে বলো আমাকে যেন থানায় না নিয়ে যায়। চুপ কর শয়তান, সবার খাবার চুরি করে নিয়ে এসেছিস, সবাইকে কষ্টে ফেলেছিস, আর বলছিস ক্ষমা করতে? অন্যায়কারীকে তার পাপের শাস্তি পেতেই হয়। ভেবেছিলি আমাদের সবার খাবার বিক্রি করে ধনী হয়ে যাবি, কিন্তু তার হলো না। অন্যদের ঠকিয়ে কখনো ধনী হওয়া যায় না। স্যার, এদের তিনজনকে থানায় নিয়ে যান, এরা সবাই চোর। টুনির মুখে এসব কথা শুনে কালু কাকুলির লজ্জায় আর কিছু বলার সাহস পায় না, আর পুলিশ ওদের তিনজনকে থানায় নিয়ে যায়। এদিকে দোকানের সব খাবার বস্তায় ভরে টুনিরা সবাই মিলে তাদের বনে নিয়ে আসে, আর আগের মতোই আবারও দোকান সাজিয়ে সবাই দোকান থেকে খাবার নিয়ে খেতে থাকে। এরপর থেকে এভাবেই সুখে তাদের দিন কাটতে থাকে। মা, ও মা, আমার না খুব শখ, আমি একজোড়া জুতো পরে স্কুলে যাব। তুমি কিনে দিবে আমার একজোড়া জুতো? মারে, আমার যে নুন আনতে পান্তা ফুরোয়, এমন অবস্থা থেকে আমি তোকে কি করে জুতো কিনে দিব বল রে মা? ওসব শখ বড় লোকেদের থাকে, আমাদের মতো গরিবদের না রে সোনা। আমি এত কিছু বুঝি না মা, তুমি আমাকে জুতো কিনে দিবে এটাই আমি জানি। অমন জেদ করিস না মা, এখানে একটু বস, আমি তোকে দুমুঠো ডাল ভাত খাইয়ে দেই, এরপর তুই স্কুলে যা রে মা। আমি খাবো না, আর আমি স্কুলেও যাব না। আমার যেদিকে দু চোখ চলে যায় আমি সেদিকে চলে যাব। এই বলে টুকি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে নদীর পাড়ে গিয়ে বসে থাকে, আর সেখানে বসে কাঁদতে থাকে। এদিকে এক জলপরি জলের তলা থেকে জলের উপরে এসে হাওয়া খাচ্ছিল। এভাবে জলের উপরে এসে হাওয়া আর রোদ খেতে আমার তো বেশ ভালোই লাগছে। আমিও যদি জলের উপরে এমন প্রাণী হতে পারতাম তাহলে খুবই ভালো হতো। এসব বলতে থাকে আর জলপরি প্রশান্তির নিঃশ্বাস ছাড়তে থাকে। এমন সময় জলপরির চোখ পড়ে টুকির দিকে, আর অমনি জলপরি টুকির কাছে যায়। এই মেয়ে, তুমি এভাবে কাঁদছো কেন বলো তো? কি হয়েছে তোমার? দেখো না, আমি আমার মায়ের কাছে একজোড়া জুতো কিনে চেয়েছিলাম, কিন্তু আমার মা আমাকে জুতো কিনে দিতে একদম রাজিই হচ্ছে না। মায়ের কাছে নাকি টাকা নেই, প্রতিদিন শুধু আমাকে ডাল ভাত খাওয়ায়, একদিনও আমাকে গোস্ত খাওয়ায় না জানো। তাহলে তো তোমার মা তোমার সাথে খুব খারাপ করে। তোমার বাবা কিছু বলে না তোমার মাকে? আমার তো বাবাই নেই, কি করে কিছু বলবে? আমি যখন ডিমের ভিতর তখন আমার বাবা মারা গেছে। এরপর থেকে আমার মা অন্যের বাড়িতে কাজ করে আমাদের সংসার চালাচ্ছে। তুমি কি জানো তোমার জন্য দুমুঠো ডাল ভাত জোগাড় করতে তোমার মার কত কষ্ট হয়? অনেক কষ্ট হয়। তাই তুমি আর কখনোই তোমার মায়ের সাথে অযথা জেদ করবে না, কেমন? তবে আমি তোমাকে জুতো দিব। সত্যি তুমি আমাকে জুতো দিবে? আমি আর ভুল করেও কখনো মায়ের সাথে জেদ করব না, ঠিক আছে? এরপর জলপরি তার জাদু দিয়ে একজোড়া সুন্দর লাল টুকটুকে জুতো প্রকট করে আর বলতে থাকে, এই নাও তোমার জুতো। এগুলো কোনো সাধারণ জুতো নয়,
এগুলো হলো জাদুই জুতো, তুমি এর কাছে যা চাইবে এ তোমাকে তাই দিবে। এসব বলে জলপরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর টুকি খুশি হয়ে জুতোগুলো পায়ে দিয়ে সোজা স্কুলে চলে যায়। ম্যাম ম্যাম, এই দেখুন আমি আর জুতো পরে স্কুলে এসেছি। জুতা পরা স্কুল ছাত্রী? ম্যাডামের সাথে সাথে সব স্কুলের বাচ্চারাই খুব হাসতে থাকে। ম্যাম, ফকিনের বাচ্চা আবার জুতা পরে স্কুলে এসেছে, দিন না ম্যাম, ওকে চ্যাংদোলা করে বাইরে ফেলে। তোমরা ঠিকই বলেছো, একেই তো ভিখারি বাচ্চা, তার উপর শখ আহ্লাদের শেষ নেই। দয়া করে স্কুলে পড়তে দিয়েছি, এটাই তো তোর ভাগ্য রে। ম্যাম, আমি গরিব বলে কি আমার কোনো শখ আহ্লাদ থাকতে নেই নাকি? হ্যাঁ, কি এত বড় সাহস তোর, তুই আমার মুখে মুখে কথা বলিস? আজ তোর একদিন কি আমার একদিন। এসব বলে ম্যাডাম লাঠি নিয়ে টুকিকে মারতে শুরু করে। ম্যাম দেখুন দেখুন, এই ছোট লোকের বাচ্চা কত দামি জুতা পরেছে। এত দামি জুতা কেনার মতো তো এদের সামর্থ্য নেই। তার মানে নিশ্চয়ই এই জুতাগুলো চুরি করে এনেছে ম্যাম। না না, আমি কিচ্ছু চুরি করিনি। তোমরা আমার জুতোগুলো আমাকে দিয়ে দাও। ম্যাডাম, আমি আপনার পায়ে পড়ছি ম্যাডাম, আপনি দয়া করে আমার জুতোগুলো দিয়ে দিন ম্যাডাম, দয়া করুন, আমি আপনার পায়ে পড়ছি ম্যাডাম। টুকির এমন কান্না দেখে ম্যাডামের মনে একটু মায়া হয়। এরপর ম্যাডাম টুকির জুতো জোড়া টুকিকে ফেরত দিয়ে দেয়। আর টুকি সেই জুতোগুলো নিয়ে এক ছুটে তার মায়ের কাছে চলে যায়। কি রে মা, তুই এত হাঁপাচ্ছিস কেন? আর এই জুতোগুলো তুই কোথায় পেয়েছিস? কি রে টুকি, তুই আবার কোথাও থেকে এই জুতোগুলো চুরি করে আনিসনি তো? না মা, আমি চুরি করে আনিনি। এরপর টুকি তার মাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টুনি ভীষণ অবাক হয়ে যায়। এদিকে টুকি কিছু বলে ওঠার আগেই জঙ্গলের সব পাখিরা টুনির বাড়িতে এসে হাজির হয়। কি রে টুনি, তোর মেয়ে জুতা পরা স্কুল ছাত্রী হতে চাচ্ছে নাকি রে? আমাদের সাথে কি টেক্কা দিতে চাচ্ছিস তোরা মামে? আচ্ছা, তোমরা সবাই আমাদের সাথে এমন করছো কেন বলো তো? আমরা কি তোমাদের কোনো পাকা ধানে মই দিয়েছি? শুধুমাত্র আমরা গরিব, আর গরিব বলে আমাদের কি কোনো শখ আহ্লাদ নেই বলো তো? চোরের মায়ের বড় গলা, মেয়েটা কোথা থেকে যে জুতো চুরি করেছে কে জানে। এই চল সবাই, এইসব আজে বাজে পাখির বাড়িতে থেকে আমি একদম আমার শরীর নোংরা করতে চাচ্ছি না। এসব বলে সব পাখিরাই টুনির বাড়ি থেকে চলে যায়। এদিকে টুনি টুকিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে জঙ্গলে হঠাৎ করেই তীব্র খরার দেখা দেয়। এদিকে মাঠঘাট সব শুকিয়ে কাঠ হয়ে যায়। একই অভিশাপ নেমে এলো আমাদের উপর, ঘরে যে একটা দানা পানিও নেই। এদিকে তো সব মাঠ ঘাট একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, ফসলগুলো তো নষ্ট হয়ে গেছে। এভাবে আমরা কি করে বেঁচে থাকবো? সুখী এসব বলতে থাকে আর অনেক কাঁদতে থাকে। এদিকে সুখীর মতো জঙ্গলের অন্য সব পাখিরাও কাঁদতে থাকে। এসব দেখে টুকির জলপরীর কথা মনে পড়ে যায়। মা জানো, জলপরি না আমাকে বলেছিল যে আমি জুতোর কাছে যা চাইবো জুতো আমাকে তাই দিবে। মা, তাহলে চলো না আমরা জুতোর কাছে জল চাই, যাতে করে আমাদের এই জঙ্গলে সব খরা শেষ হয়ে যায় আর পুকুর ঘাট আবার ভরে যায়। হ্যাঁ রে মা, তুই ঠিক কথাই বলেছিস। এরপর তারা দুজনে বাইরে বেরিয়ে আসে। জাদুই জুতো, জাদুই জুতো, দাও তো বৃষ্টি, ঘুচাও তো খরা, আর আমাদের দুঃখ দুর্দশা দূর করো। এরপর জুতো থেকে তীব্র আলো বের হয়ে আসে। আর সেই আলোয় আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায় আর বৃষ্টি পড়তে শুরু করে। এসব দেখে সবাই অনেক অবাক হয়ে যায় আর সবাই তারা নিজেদের ভুল বুঝতে পারে। টুকি, আমরা আসলে তোমার কদর বুঝতে পারিনি, তাই তোমার সাথে আমরা অনেক খারাপ আচরণ করেছি। তুমি আমাদের মাফ করে দাও টুকি। আর তুমি আজ থেকে জুতা পরা স্কুল ছাত্রী হয়ে আবার আমাদের স্কুলে ফিরে এসো, এতে আমরা অনেক খুশি হব। সত্যি ম্যাম, আমি জুতো পরে স্কুলে যেতে পারবো? হ্যাঁ পারবে।
ম্যাডামের কথা শুনে টুকি আনন্দে লাফাতে থাকে। আর এরপর থেকে টুকি জুতো পরা স্কুল ছাত্রী হয়েই থেকে যায়। আর এভাবেই টুকি আর টুনি অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।